স্কুলে অনেক মজা হয়েছে, অনেক পড়ালেখা করছি আর অনেক খেলা করছি, কিন্তু আমার অনেক ক্ষুধা পেয়ে গেছে। তাড়াতাড়ি বাসায় যেতে হবে, পেট ভরে খাবো। ইয়ামি। আয় হাই, কাম সেরেছে, আমি তো হাত ধুতেই ভুলে গেছি। কোনো কিছু খাওয়ার আগে হাত ধুতে হয়। যা জীবনে যা। উই, এখন গপ গপ করে খাবো। সো নাইস। রাফি, তুমি কি খাওয়ার আগে হাত ধুয়ে এসেছিলে বাবা? হ্যাঁ মা। ভেরি গুড, এটা তো খুবই ভালো কথা বাবা। ভুলে গেছিলাম, পরে যে হাত ধুয়ে এসেছি। আর খাবার খাওয়ার আগে তুমি কি বিসমিল্লাহ বলেছিলে বাবা? নাকি ভুলে গিয়েছো এ কথাটাও বলতে? সত্যি ভুলে গেছি মা। আচ্ছা, মন খারাপ করো না বাবা। ওসব বলতে হয় না। এখন বিসমিল্লাহ বলবো? আমাদের নবীজি বলেছেন, তোমাদের কেউ যখন খাবার খায় সে যেন আল্লাহ নাম নেয়। যদি শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায় তবে যেন বলে বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরাহু। বুঝতে পেরেছো তো এবার? হ্যাঁ মা। সোহনা ছেলে, যে খাবারে বিসমিল্লাহ বলা হয় না, শয়তান সেই খাবারে অংশ নেয়। আল্লাহর পক্ষ থেকে যে বরকত থাকে তা নষ্ট হয়ে যায়। বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরাহু। তোমরা খুব বাজে বকছো। এখন থেকে আমরা যখনই কোনো খাবার খাবো অবশ্যই চেষ্টা করব বিসমিল্লাহ বলার। হ্যাঁ মা, সব সময় বলবো আমি। এই তো, খুব ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা একসাথে টিফিন খাই। না, আবার হাত ধুতে ভুলে গেলাম। খাওয়ার আগে বিসমিল্লাহ বলবে। বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নাম শুরু করছি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ না বললে শয়তান আমাদের খাবার খেয়ে নেবে। এজন্য খাওয়ার আগে সবসময় আমি বিসমিল্লাহ বলবো। আর তুমিও চেষ্টা করবে সবসময় বিসমিল্লাহ বলতে। আর বন্ধুরা, তোমরাও যেন ভুলে না বিসমিল্লাহ বলতে।